লেখক লিও টলস্টয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে। শিল্পী পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল প্রাইজ পাওয়া মানুষটির নাম লিওনিদ হরুইজ। তিনি বেশি না, মাত্র ৯০ বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন। সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা, মাত্র ৮৫ বছর বয়সে। একটা নির্দিষ্ট সময়ের পরেই আমরা এবং আমাদের ছেলে মেয়েদের একটা বড় অংশ মনে করি আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এভারেস্টে উঠব কীভাবে, বয়স আছে। তাদের বলি, সবচেয়ে বেশি বয়সী যে মানুষটি এভারেস্টে উঠেছেন তার নাম উইকিরো মোইরা। তার বয়স ছিল মাত্র ৮১ বছর। সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং, মাত্র ৮৮ বছর বয়সে। একবার না পারলে হাল ছেড়ে দিয়ে দড়ি দিয়ে ঝুলে পড়ার দরকার নেই। দড়ি দিয়ে ঝুলে পড়ার আগে আমাদের আফসোস হওয়া উচিত, কি কি করিনি, কোথায় কোথায় যাইনি। হাল ছেড়ে দিলে হবে না। জীবনটা A+B+এর মতো নয়, কারণ সফলতার মার্কশিট বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না। মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার ১০ বছর পর অনারি ডক্টরেট ডিগ্রি পেতেন না। অথবা মৃত্যুর পর ভ্যান গগ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শিল্পী হতেন না। আসলে জীবনটা কোনো রেস নয়, জীবনটা একটা জার্নি। জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়া। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটাই কিন্তু অন্যরকম।